সেখানে যে জায়গাতে ছেড়ে এসেছিল সেটাই হচ্ছে হাজে জমজম, যে পানি হাজিরা গেলে এখানে পানি পান করে যে কাবা শরীফ রয়েছে সেখানেই ছিল, সেখানে ছেড়ে গিয়েছিলেন। এবার সে বাচ্চা এবার যখন বড় হয়ে গেল, কতটুকু ধরেন 7 বছর বয়স যখন হয়ে গেল, যখন চলাফেরা করতে পারছে, হাঁটতে পারছে বাচ্চা, ইব্রাহিম আলাইহিস সালাম এক স্বপ্ন দেখছেন। তিনি স্বপ্ন দেখছেন যেন আমি আমার বাচ্চাকে আমি জবাই করছি, আমি যেন আমার বাচ্চাকে আমি কুরবানি করছি। সেটি স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন। দেখার পরে সকাল হয়ে গেল। সকাল হওয়ার পরে সেই তিনার ছেলেকে ইসমাইলকে বলেন, এ আমার পুত্র, ওই আমার সন্তান, আমি যেন রাত্রে স্বপ্ন দেখলাম যেন আমি তোমাকে কুরবানি করছি আল্লাহর রাস্তায়, তোমার তাতে মতামত কি? সেই ইসমাইল বলেন, ও আমার আব্বা জান, আমি তোমাকে কথা দিচ্ছি, কোরআনের মধ্যে বলছেন সূরা মাইদায় যে এ আমার আব্বা জান, তোমাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছে সেটি আপনি করুন, আপনি আমাকে ধৈর্য সহকারে পাবেন, আপনি আমাকে ধৈর্য সহকারে পাবেন, আপনি আমাকে কুরবানি করেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে নিয়ে চলে যাচ্ছেন মিনার দিকে, যেখানে আজকে হাজিরা মিনাতে কুরবানি করে সেই জায়গায় নিয়ে চলে যাচ্ছে ইসমাইলকে। সেই জায়গা চলে যাওয়ার পরে এবার কুরবানির জন্য নিজের পুত্রকে ফেলে দিচ্ছেন, উভর মনে শুতাচ্ছেন, আর নিজের চোখ খুলে, এটা না যে ছেলের চোখ বন্ধ করে হাত পা বেঁধে তাকে যে কুরবানি করছে তা নয়, হাত পা খুলে নিজের চোখ খুলে উভর মনে সুতার বাদে সেই তরবারি দিয়ে কুরবানি করতে যাচ্ছেন। এই সত্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে এক দুম্মা চলে আসছে, আর সেই দুম্মা কুরবানি হয়ে যাচ্ছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কাদ সাদ্দাকার রুয়া, যে ওই আমার ইব্রাহিম, তুমি নিজের স্বপ্নকে সত্য করে দেখালেন, আমি যে স্বপ্ন তোমাকে দেখাচ্ছি সেই স্বপ্নকে তুমি সত্য করে দেখালেন। তাহলে